প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি তোমাদেরই প্রিয় সুমনদা, তোমাদের কাছ থেকে এই মুহূর্তে কোয়েরি নিয়েই কিন্তু সঙ্গে আছি আমাদের অ্যাম্বিশন ভাইবসের পক্ষ থেকে। তো আজকের এই আলোচনা পর্বে আমরা যেটা নিয়ে আলোচনা করব, তোমরা অনেকেই কিন্তু জানতে চাচ্ছিলে বা কোয়েরি সেন্ড করছিলে যে তোমাদের ডিজিটাল রেশন কার্ড, অর্থাৎ যেটাকে আমরা খাদ্য সুরক্ষার কার্ড বলি, তো এই কার্ডে মনে করো তোমাদের নিজেদের নামের বানান ভুল, অথবা ডেট অফ বার্থে ভুল আছে, অথবা হেড অফ দ্য ফ্যামিলি বা ফাদার্স নেম অথবা অ্যাড্রেসে ভুল আছে। তো সমস্ত রকম ভুল সংশোধন করার জন্যে তোমরা কিভাবে নিজেদের ডিভাইস থেকে, চাইলে তোমাদের নিজেদের ফোন থেকেও কিন্তু করে নিতে পারো কাজটা। তো সেই সিম্পল স্টেপস তোমরা জানতে চাচ্ছিলে, তো তার কারণেই কিন্তু এই আলোচনা পর্বের সামনে আসা। তো বরাবরই মূল জায়গাতে নিয়ে যাওয়ার আগে তোমাদেরকে বলবো, যদি তোমাদেরই কোয়েরিজের উপর ভিত্তি করে এরকম ধরনের আলোচনা পর্ব পাওয়ার প্রয়োজন মনে করো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাদের অ্যাম্বিশন ভাইবসকে বেছে নিতে পারো। এবার আসি আমাদের মূল আলোচনা পর্বে। দেখো, প্রথমত তোমাদেরকে বলবো যে এই কাজটা যদি তোমাদের ফোন থেকে অথবা নিজেদের যে কোনো ডিভাইস থেকে যদি করে নিতে চাও, তাহলে সেক্ষেত্রে সর্বপ্রথম যে শর্ত, তোমাদের কিন্তু আধার কার্ডে ফোন নাম্বার লিংক থাকতে হবে। যে ফোন নাম্বারটা মনে করো আধার নাম্বারে লিংক আছে, তো সেই ফোন নাম্বারটাই কিন্তু তোমাদের এই যে ডিজিটাল রেশন কার্ড বলো বা খাদ্য সুরক্ষার কার্ড বলো, এই কার্ডে কিন্তু লিংক থাকতে হবে। তোমাদেরকে যে কোনো একটি ব্রাউজার কিন্তু ওপেন করে নিতে হবে। তো সাপোজ মনে করো আমি এখানে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করেছি। এইবার দ্বিতীয় যে কাজটা হবে, তোমাদের এই যে সার্চ বার দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমরা লিখে দেবে সিম্পলি রেশন কার্ড। তারপরে রেশন কার্ড লিখে যখন তোমরা সার্চ করছো, তখন দেখবে এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট এই রেশন কার্ডের, তো এইটা কিন্তু সর্বপ্রথমে শো হবে। এখানে তোমরা আর কি চুজ করবে বা ক্লিক করবে। এই পেজটা তোমরা একটু স্ক্রল ডাউন করে কিন্তু নিচে চলে আসবে। দেখো, যখনই তোমরা স্ক্রল ডাউন করে নিচে চলে আসলে তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ এই যে বাম সাইডে এই যে সিটিজেন্স হোম বলে লেখা আছে, এই জায়গাতে তোমরা ক্লিক করবে। তোমাদের কাজ হবে এই যে বাম সাইডে দেখতে পাচ্ছ তোমরা রেশন কার্ড রিলেটেড কর্নার, অর্থাৎ রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এই জায়গাতে তোমরা ভিজিট করবে বা এখানে তোমরা ক্লিক করবে। পরবর্তীতে কিন্তু এরকম ধরনের পেজ ওপেন হবে। তোমরা কি করবে, রেশন কার্ডের স্বসেবা এই জায়গাতে ক্লিক করবে এবং যে পেজটি ওপেন হবে সেই পেজটা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসলে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাতে এই যে রেকটিফাই বলে অপশনটা, তো এই রেকটিফাই অপশানে এই জায়গাতে দেখো ক্লিক হিয়ার, এখানে তোমরা ক্লিক করবে। তারপরে এরকম একটি পেজ কিন্তু ওপেন হবে, যেখানে যে রেশন কার্ডের তুমি ভুল সংশোধন করতে চাইছো সেই রেশন কার্ড নাম্বারটা কিন্তু এই জায়গাতে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ডান সাইডে সার্চ অপশন, এখানে তোমরা ক্লিক করবে। পরবর্তীতে তোমাদের কিন্তু এরকম একটি পেজে নিয়ে আসবে। তো তোমাদের যেটা করণীয় হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ নাম, বয়স, তারপরে লিঙ্গ, অভিভাবকের নাম এবং ঠিকানা। তো তোমরা যেটা ঠিক করতে চাইছো সেই ঘরটাতে আর কি টিক বক্সে ক্লিক করবে, টিক দেবে। এই যে অ্যাড্রেস কিন্তু এই মুহূর্তে ঠিক করা যাচ্ছে না, বাকি সবগুলো ফিল্ড কিন্তু তুমি চাইলে ঠিক করে নিতে পারো। তারপরে কিন্তু এরকম একটি পেজ ওপেন হবে, যেখানে দেখো আপনার আধার সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে। তো দেখো এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি টিক বক্স আসবে, এখানে তোমরা টিক করে দেবে। তারপরে তোমরা এই যে সেন্ড ওটিপি এই অপশনটাতে ক্লিক করবে। যখনই তোমরা ক্লিক করলে তোমাদের আধার লিঙ্কড ফোন নাম্বারে কিন্তু 6 সংখ্যার একটি ওটিপি যাবে। তো সেই ওটিপি আর কি এই জায়গাতে তোমরা ইনপুট করে দেবে। তারপরে কিন্তু এরকম একটি আর কি নোটিফিকেশন আসবে, তোমরা যেখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিনে আধার ডিটেলস, অর্থাৎ তোমাদের আধার কার্ডের সঙ্গে আর কি নামের বানান, বয়স, অ্যাড্রেস সেম যেখানে যেমন আছে ঠিক তোমাদের রেশন কার্ডেও কিন্তু তাই হয়ে যাবে। তবে এইবার এখানে একবার ভেরিফাই অ্যান্ড সাবমিটের অপশান দিয়েছে, অর্থাৎ একবার তুমি চাইলে কিন্তু ভেরিফিকেশন করে নিতে পারো এখানে সব কিছু তোমার আধার ডিটেলসে ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই যে ভেরিফাই অ্যান্ড সাবমিট এই অপশানটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করে দেবে। এইবার তোমরা এখানে দেখতে পাচ্ছ এরকম আর একটি কিন্তু নোটিফিকেশান দেবে, যেখানে আমরা এখানে উদাহরণস্বরূপ যে কার্ড আর কি দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, তো এই কার্ড হোল্ডার ইনি কি করতে চান, এনার অভিভাবকের নামটা কিন্তু ঠিক করতে চান। তো সেক্ষেত্রে যেটা তুমি ঠিক করতে চাও আর কি, তো সেই অপশানটা কিন্তু এরকম আসবে। দেখো এই যে বাম সাইডে দেখতে পাচ্ছ একটি মার্কিং, তো এখানে যদি তোমরা হাত দাও সেক্ষেত্রে অভিভাবকের ধরন নির্বাচন করার আর কি কথা বা অপশান এখানে কিন্তু আসবে, অর্থাৎ মাদার্স নেম বা ফাদার্স নেম এরকম কিন্তু আসবে। তো সেটা আর কি সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করার পর
এই যে বাম সাইডে দেখতে পাচ্ছ এই যে অভিভাবকের নাম আর কি, তো এই জায়গাতে তখন কিন্তু এডিট অপশন দেবে, অর্থাৎ কার্সর আসবে, তো সেইটা দিয়ে কেটে তোমরা কিন্তু সঠিক যেটা হবে নাম, সেই নামটা এই জায়গাতে লিখে নিতে পারবে। ঠিক আছে, তারপরে এখান থেকে কাজ শেষ হয়ে গেলে তোমরা এই যে প্রসিড অপশন দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করবে। তারপরে প্রসিড অপশানে ক্লিক করার পর এরকম কিন্তু আবার একটি নোটিফিকেশন আসবে অন স্ক্রিনে, যেখানে আর কি তুমি যে ফিল্ডটা ঠিক করেছো সেটা আর কি এখানে দেখাবে তোমাদের আর কি নতুন যে কার্ডটা তৈরি হবে, তো সেই কার্ডে তোমার নামটা কি থাকবে বা তোমার পিতার নাম সেখানে কি হবে সেটা একবার এখানে কিন্তু দেখিয়ে দেবে, অর্থাৎ তুমি যেটা কারেক্ট করে এসেছো সেটাই কিন্তু এখানে দেখাবে। এইবার তুমি এখান থেকে দেখে নেবে, যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে ইয়েস অথবা নো করতে বলছে, তো তোমরা কি করবে ইয়েস অপশনটাতে ক্লিক করবে। এইবার ওখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আর কি নোটিফিকেশন দিয়েই দিয়েছে যে ইওর ডেটা সাকসেসফুলি আপডেটেড, অর্থাৎ তোমার তথ্য সঠিকভাবেই কিন্তু আপগ্রেডেড হয়েছে এখানে। তো এইবার তোমরা কি করবে, এই যে ওকে বা ঠিক আছে এই অপশনটাতে ক্লিক করে দেবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট একটি ইনফরমেটিভ আলোচনা পর্বের সঙ্গে।